এই শতাব্দী মুসলিমদের জাগরণের শতাব্দী। এই শতাব্দীতে গানি পালিয়েছে, হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, প্রত্যেকটা জালেম সরকার এই শতাব্দীতে পলায়ন করবে ইনশাআল্লাহ। কি বলবেন, এরা কত বেশি গুজব প্রচার করে, এরা কত বেশি প্রোপাগান্ডা পারে। একটা উদাহরণ দিই, আমাদের ভাই মীর মুগ্ধ পানি পানি বলতে চিৎকার করতে করতে ছেলেটা গুলি খেয়ে শহীদ হয়ে গেছে, হয় নাই? এই গুজব লিক এখনই, এই কয়দিন হইল না, এখনই তারা দুই ভাই যমজ, চেহারা দেখতে প্রায় একই রকম, এখনই প্রচার করতেছে গুজব লিক যে মীর মুগ্ধ মরে নাই, মুগ্ধ স্নিগ্ধ, স্নিগ্ধই মুগ্ধ। যারা এই 3 মাসে এমন গুজব রটাইতে পারে, তাহলে 71 বাপের নামে কত পরিমাণ গুজব রটাইছে? কথা বলে না, 71 তার বাপের নামে বা তাদের দলের নামে কি পরিমাণ গুজব রটাইছে? এই প্রজন্মরে কি পরিমাণে গুজবের, এই প্রজন্মের অনেক এই অফিসার, সেনাবাহিনীর, পুলিশের বিভিন্ন দেখবেন যে শেখ মুজিবকে এরা পারলে পূজা করে। কেন? এই যে বয়ান গিলাইছে, এই বয়ানগুলো বোঝা জরুরি, আমাদেরকে ইতিহাস আমাদের জানা জরুরি। মুসলিম উম্মাহ ইতিহাস জানে না বলে এখন ওই সিংহের অবস্থা হয়েছে। গণভাবে নিয়ত করে তো বাড়ি থেকে আসছি, সিরিয়া যেহেতু বিজয় হয়েছে, এই বিজয় তো জাতির বুঝাইতে হবে। এই জাতি তো বুঝে না, এই জাতি ক্রিকেট খেলায় জিতলে চিল্লায় রাস্তায় নামে, অথচ মুসলমানদের শাম বিজয় হয়ে গিয়েছে, ঐতিহাসিক বিজয়, রাসূলের ঘোষণা। শাম বিজয় হলে আকসা দখল মুক্ত হবে, আকসা দখল মুক্ত হলে ইমাম মাহদী আসবে, ইমাম মাহদী আসলে পুরো পৃথিবী মুসলিমদের অধীনে আসবে ইনশাআল্লাহ। কিন্তু নিজেদের আসল বিজয় কোনটা এটাই বুঝে না। এই নিয়ে আজকে আপনি এত উদযাপন করতেছেন, আন্ডার 19-এর কি বয়ে খেলা জিতছে, ওই দিন যে জাতীয় দলের তারা গুহারা হারাইছিল, এই নিয়ে আপনি টাইগার। আমরা তো এইটা বিজয় না, সেদিন এই যে ভারতের বিরুদ্ধে এইটা এই যে কান্দোলনে মারে না, এটি দিয়ে বিজয় আনতাম, ওই দিন মিছিল করবো ইনশাআল্লাহ। সেদিন এই যে ঠুস ঠুস করে অগরও মারতে পারবো, আমগর একটা মারবি তখন 10 জনে মারবো, এই দিন বুঝবো আমরা বিজয়ী। এই 4 চক্কার ব্যাট ফেলে নিতে একদিন জিতটা সারা জীবন হয়তো সহ আছেন, এটি কি হবে? কি আশ্চর্য, এগুলো নিয়ে বিজয়। মুসলমানদের বিজয় কোনটা ভালো লাগছে? কালকের একটা ছোট্ট একটা বিজয় আমার খুব ভালো লাগছে। এটা কি? একটা ছেলে, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, খেলার পরে সবগুলো সেজদা দিতেছে আর নারায়ে তাকবীরের স্লোগান, ওইটা পাকিস্তানিরাও ছিল, একটু সেখানে লেগে ভারতে। তো ওখানে পাকিস্তানি ছেলেরা, মুসলিমরা সবাই মিলে একসাথে নারায়ে তাকবীর দিছে। একটা ছেলে ক্রিকেটের একটা ভিডিও, ছোট ক্লিপ খুব ভাইরাল হয়েছে দেখলাম, ওই ছেলেটা সবাই বলতেছে আরো তাকবীর দে, আরো তাকবীর দে। আর ওই যে ভারতীয় যেটা ভয় পাইতেছে তাকবীর শুনলাম, সুবহানাল্লাহ। এই মাঠের ক্রিকেটারদের তাকবীর শুনলে যদি তোরা ভয় পাস, তাহলে শাহজালাল মুজাররাদে ইয়ামেনির মুহাম্মদ বিন কাসিমের উত্তর শুনলে যখন অস্ত্র উঠায়া আল্লাহু আকবার বলবে, ভারত হয়ে যাবে খানখান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো? মাঠের ক্রিকেটারদের ইসলামের শত্রু। ভারত কোনোভাবে বন্ধু হইতে পারে
যারা আমাদের দেশে এসে গুলি কইরা মারে, যারা আমাদের ওপেন আদালত চত্বরে আমাদের অ্যাডভোকেটকে মারে, যারা আমাদেরকে সীমান্তে কাঁটাতারের বেড়ায় মারে, বন্যায় বাসায় দিয়া মারে, এরা আমাদের বন্ধু হইতে পারে? আমরা তো সব দিছে, তাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, অবৈধ সম্পর্কের সময় সব তো নিয়ে গেছে, দিছে কি নাই? নাই। অবৈধ সম্পর্ক দূরে থাকলে ভালো থাকে না, এগুলির কাছে পাঠাই দিচ্ছে। কথা কন না, সম্পর্ক যেহেতু অবৈধ, এই মাইয়ের রাইকা লাভ নাই, কি কন? পাঠাই দিছি লেগে আল্লাহর নাম লইয়া। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিজয়টা বোঝা দরকার আমাদের, এই বিজয়ের কনসেপ্ট আমাদের বোঝা লাগবে, তবেই না আমরা বিজয়ী জাতি। এখন এই ক্রিকেটের এই সাইড সক্কা মাইরা, এই নামাজ রোজা বাদ দিয়া, এই সময় নষ্ট করিয়া যদি নিজের বিজয়ী মনে করেন, এমনি বুক খোলায় হাঁটেন, তাইলে বুঝবেন এই জাতি অস্ত্রের বিজয় আনতে পারবেন। আলহামদুলিল্লাহ, শাহাদাতের নজরানা দেওয়ার জন্য তৈরি জাতি কখনো পরাজিত হয়। এখন বিজয়টা বুঝতে হবে, এই বিজয়টা বোঝার জন্য এদের গিলানো কনসেপ্টটা বোঝা জরুরি। এদের গিলায় দেওয়া, এই মিডিয়ার গিলায় দেওয়া কনসেপ্ট, এটা বুঝবেন। মিডিয়া আমাদের চোখে কি এখন ভালো হয়ে গেছে? আসলে পিটানি খাইলে সবাই ভালো হয়। আসল সমস্যা কোথায়? পিটানি খাইলে 4 দিন আগের রাজাকার, 4 দিন আগের জামাত শিবির, অমুক তমুক, যাদেরকে দেখলেই পাগড়িওয়ালা দাড়িওয়ালা দেখলেই এটা সেটা, এখন এরারে নিয়ে নাচে। প্রধান উপদেষ্টাও দেখি আমির সাহেবের পাশে রাখে। কথা কন না দি, বুঝলেন তো? পিটানি খাইলে তো সবাই সাইজ হয়, মূল ধারায় আসে। মানে এমনিতে আমরা জঙ্গি বলবে, রাজাকার বলবে। ভাই, ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে। ইতিহাস কি করে? বিজয়ীদের পক্ষে কথা বলে। আপনি পরাজিত হবেন, আপনার বদনামের অভাব নাই। আপনি বিজয়ী হন, আপনার ভুলগুলো অনেক ভালো। আরো সহজ ভাবে বলি, বড় লোকের গালিও বাণী, আর ছোট লোকের বাণীও গালি। বুঝছেন? বিজয়ীর গালিও কি হয়ে যাবে? বাণী। বাদ দে, নাহলে মানচিত্র খাবো, মাঝখানটা কইলাম না, বাদ দে, এটাও বাণী। এটা হলো বিজয়ের, এটা কোরআনের কথা, এটা আমার কথা নয়। আল্লাহ পাক বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলেছেন, ও আমার নবী, প্রিয় হাবিব, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাতহ, সাথে বিজয় চলে আসবে, ওয়া রাআইতান নাস, আপনি দেখবেন, ইয়াদখুলুনা, মানুষ প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহ, দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ। এখন দলে দলে মানুষ প্রবেশ করে, ঠিক কি ঠিক না? এখন আর জামাত শিবির কয় না, জঙ্গি কয় না, মৌলবাদী কয় না, কয় কাহিনী কি? কাহিনী কি? মায়ের কাহিনী কি? মায়ের। এটা বুঝতে হবে, এটা আল্লাহর কথা। আইতু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আপনি চামচামি করবেন, চাটুকারিতা করবেন, আপনারে নতজানু বানাবে, আপনারে দাস বানাবে, আপনারে গোলাম বানাবে, আর আপনি ইটের জবাব পাথর দিয়ে মারবেন, আপনি বিজয়ী হবেন, দেখবেন আপনার কাছে বাপ ডাকবে। আপনারা অনেকে শুনেনি নাই, ভারতের পররাষ্ট্রমন্ত্রী চলে আসছে, চলে আসছে। আমি ফেস দ্য পিপলের নিউজের নিচে লিখছিলাম, কি লিখাইছে মাপ চাইতেছে নি, কি লিখাইছে? হুট করে কথা নাই, বার্তা নাই, আমন্ত্রণও জানাইতে হয় না, এখন কে আইসা পড়ে? হাই হাই, 10 দিন আগে, 10 দিন না, 15 দিন হয়ে যাবে, 15 দিন আগে তাদের চিন্ময় প্রভু, নাউজুবিল্লাহ, চিন্ময় প্রভুকে গ্রেফতার করছে, ঠেপে দিয়া হাজার হাজার লাখ জনগণ ইয়া আটকে দিছে, পিছন ব্যান। ওরে বাবা, কি পাওয়ার তাদের! পিছন ব্যান আটকে দিছে, পিছন ব্যান থেকে নিয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা পুলিশকে মারে, সেনাবাহিনীর উপর আক্রমণ করে, এরপরে কি একজন রাষ্ট্রীয় পিপিকে কুপায় হত্যা করে ফেলছে। এখন যখন সেনাবাহিনী রাতের বেলা ঢুকে গেছে গা গোপালগঞ্জেতে, সূর্য উঠেছে, আর কয়েন না, বাকিটা কয়েন না, বাকিটা বলিয়েন না, এই যখন সাইজ করে দিছে, ওমা এখন চিন্ময় প্রভুর পক্ষে উকিল নাই, এখন কি নাই, এখন কি নাই, সুবহানাল্লাহ, কি নাই। তার মানে এদের হলো বেলুন, এদের শক্তিটা কি? বেলুন। সুই দিয়ে খালি একটু ফুটা করে দিতেই ঠিক কি ঠিক না? এতদিন ভারত খুব দাদাগিরি করছে না, মাথা না চাইছে না, এখন তখন নিজেদের দেশে বাংলাদেশ নিয়ে যারা আন্দোলন করে, হ্যাঁ করে গ্রেফতার করে। কথা বুঝেননি? আপনারা মনে হয় জানেন না এগুলো। ভাই, মানুষ
মানুষ শক্তের বক্ত নরমের জম, মানুষ শক্তের বক্ত নরমের জম, এটা বুঝতে হবে। তবে আমরা মুমিনের সাথে নরম, কি মুমিনের সাথে কি, আবার মুমিন রেপিটেতে যাবেন না তো। মুমিনের জান মাল ইজ্জত সম্মান রক্ত আরেক মুমিনের জন্য সব কি হারাম, সব কি হারাম। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আমরা আশিদ্দাউ আলাল কুফার, কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত, কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত। কারণ কি, আল্লাহ বলছে, কে বলছে, এটা ঈমানের দাবি। কিন্তু রুহামাউ বাইনাহুম, রাসূল বলেছেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, আমার রাসূল এবং তার সাহাবায়ে কেরাম তারা নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ, কি তারা কি তো। এই উম্মা কথা কয় না রে, এই নাটোরের মুসলমান, আমরা এদের বয়ান খাই। সিরিয়ার বিজয় কাদের বিজয়, মুসলিম উম্মার বিজয়, কাদের বিজয়। কোথায় গেছে ছেড়ে দিই, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সবার কাছে কাজ করে দোয়া চাই। আপনাদের এই পুতার মতে লাস্ট কথাগুলো বলতে পারলাম না। এই বিজয় কাদের বিজয়, কাদের বিজয়, কাদের বিজয়, 500 লোক কয় না, এ বিজয়